ট্রেনে ছোড়া পাথরে প্রায় যাত্রীদের হতাহতের খবর শোনা যায়। এই পৈশাচিক আনন্দের শেষ কোথায়? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের দেশে প্রায় এই জিনিসটা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে ট্রেন চলাকালীন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিশোর, যুবক, বিভিন্ন বয়সের মানুষজন ইট মারে, পাথর মারে এবং সেই পাথরের আঘাতে এই যে কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে বোধহয় গতকালকে নিউজে দেখলাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী তার চোখের নিচে পড়ে হাড্ডি ভেঙে গেছে এবং চিরকালের জন্য অন্ধ হয়ে গেছে, আর দেখবে না। মানুষ এত পৈশাচিক আনন্দ করতে পারে, এটা আমাদের দেশে মানুষ ছাড়া পৃথিবীর আর কোন দেশে আছে আমি জানি না। এত জঘন্য মানুষ হতে পারে। একজন ডাকাত ডাকাতি করতে গিয়ে কাউকে ছুরি দিয়ে আঘাত করে, একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়বে সেই ভয়ে কাউকে আঘাত করে। এটাও অন্যায়, ডাবল অন্যায়, কিন্তু এটার তো একটা কারণ পরিষ্কার আছে যে সে নিজের বাঁচার জন্য। বাট ট্রেন যাচ্ছে, আমি পাথর মারতেছি, মানুষকে আহত করব, মানুষ মরে যেতে পারে, আহত হতে পারে জানি, আমি পাথর মারতেছি, এটার মিনিংটা কি? মানুষ এতটা অমানুষ হতে পারে, এটা এই ঘটনা দেখলে সবচেয়ে পরিষ্কার হয়। খুবই দুর্ভাগ্যজনক। সমাধান কি? সমাধান হলো আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার জন্য দিনই চেতনা চর্চা বাড়াতে হবে। এই কাজগুলো যারা করে, পাঁচওয়াক্ত নামাজি মানুষ এই কাজ করতে পারে কি মনে হয়? পারে? তাহলে দিনদারিতা, দিনই চেতনা মানুষের মধ্যে বাড়াতে হবে। বিশেষ করে আমি তো বলবো যে আমাদের যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ওলামা একরামরা আছেন, সমাজ সেবকরা আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা রেল লাইনের আশেপাশে তাদের ঘরবাড়ি, তারা রেল লাইনের আশেপাশে থাকা যুবক, কিশোর, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে যে আমাদের এলাকাটা অন্তত আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিব রেলের যাত্রীদের। রেল বাংলাদেশে সস্তায় অল্প পয়সায় যাতায়াত করার মতো একটা বাহন, মধ্যবিত্ত এবং গরিব মানুষের বাহন। খুব বেশি ধনী মানুষরা রেলে খুব বেশি যাতায়াত সচরাচর করে না। তাহলে এই মানুষগুলো যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ, অথবা খুব আহামরি বড়লোক না, আহামরি বড়লোক হলে তারা মারা জায়েজ আমি বলতেছি না, আমি বলতেছি যে এই মানুষগুলোর উপরে জুলুম হলে সেই জুলুমটা তাদের কষ্টটা বেশি হবে। এই যে চিকিৎসার খরচটাও তো বহন করা তার জন্য কঠিন হবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের বিশেষ করে ওলামা একরাম যারা আছেন, আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ওলামা একরামদের ট্রেনিং দেই, তাদেরকে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার জন্য উৎসাহ দেই। আমি সেই সাথে এটাও বলবো যে যারা রেল লাইনের আশেপাশে আছেন, তারা রেল লাইনের আশেপাশে থাকা যুবক, তরুণ, কিশোর, বিভিন্ন বয়সের মানুষদেরকে একসাথ করেন এবং তাদেরকে বলেন এটা অনেক বড় অমানবিক একটা বিষয়। একটা মানুষের জীবনের চোখ শেষ হয়ে গেছে, যিনি ইট মেরেছেন এবং যার ইট মারার কারণে যে চোখটা ধ্বংস হয়ে গেল, একটা মানুষের অন্ধ হয়ে গেল, কার মাথায় ফেটে তিনি মারা গেলেন। এমনও হতে পারে যে ভদ্রলোক বা যে মানুষটা ইট মেরেছেন সে হয়তো জানেও না যে তার ইটটা এত বড় একটা দুর্ঘটনার কারণ হয়েছে। অহেতুক একটা ফালতু কাজে সে চাহিদাকে চরিতার্থ করেছে বা তার এই ইট মারারে খায়েশ পূরণ করেছে। তো অ্যাওয়ারনেস বা সচেতনতা যদি ইমাম সাহেবরা এলাকাভিত্তিক প্রত্যেকটা রেললাইনের আশেপাশের এলাকাগুলোতে বাড়ায় এবং প্রয়োজনে এলাকার তরুণদেরকে নিয়ে পাহারাদারি বসায়। ট্রেন তো 24 ঘন্টা সারাক্ষণ যায় না, এলাকা মানুষ জানে কখন ট্রেন যায়, ওই টাইমটাতে পাহারাদারি বসায় এবং কিছুদিন যদি ভালো করে মনিটর করা হয়, সচেতনতামূলক বিভিন্ন রকমের ক্যাম্পেইন আয়োজন করা হয়, খেলাধুলা আয়োজন করে, বিভিন্ন রকমের বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজন করে সেখানে কিশোর যুবকদেরকে বরং পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। ওলামা একরামদেরকে যদি আসলে সঠিকভাবে ব্যবহার করতো রেল কর্তৃপক্ষ চাইলে, রেল লাইনের আশেপাশে থাকা ওলামাদেরকে দিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে পারে। দিন শেষে এটা আমাদের বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এরকম আরও বহু পৈশাচিক আনন্দ আমাদের সমাজে হয়। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন অত্যধিক প্রহারে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি শরিয়া অনুমোদিত? মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। প্রথম কথা হলো যে বাচ্চাদেরকে শরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে, তবে 10 বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই, সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা। এরপরও যদি শাসন করতে হয়, সেই শাসনটা অবশ্য শরিয়ার সীমানার মধ্যে থাকতে হবে। এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুনাহ হিসেবে বিবেচিত হবে। অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ শরিয়াত দৃষ্টিকোণ থেকেই। অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায়, চামড়া ফেটে যায়, হাড় ভেঙে যায়, এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে
কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে, সেটা অবশ্যই ভুল এবং অন্যায়। যারা হেফজখানা বা মক্তব বা মাদ্রাসার শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরিয়ার সীমানার পরে মাথা তাদের থাকা উচিত। কোন আয়াত বা হাদিসে টুপি পরিধান করার বিধান আছে কিনা? উত্তর হলো, টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবা একরাম পরেছেন, পড়তেন। এটাকে ওলামা একরাম সুন্নাতে আদা বলেন। সুন্নাতে আদা, সুন্নাতে ইবাদাহ না। সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত, আরেকটা হলো ইবাদতগত সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুপি পড়তেন, এটা অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। এই জন্য আরবের মানুষের মধ্যে টুপি পরার সংস্কৃতি ছিল, সেটা তিনি বহাল রেখেছেন। কোন সংস্কৃতি তিনি বহাল রেখেছেন, সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অভ্যাসগত সুন্নাহ হিসাবে বিবেচিত হবে, যদি সেটা ইবাদতগত সুন্নাহ হিসাবে সাব্যস্ত না হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, এটা তার অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। অভ্যাসগত সুন্নাহ যদি কেউ পালন করে নবীজির মহব্বতে সে সওয়াব পাবে। কেউ যদি লাউ পছন্দ করে খায় এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের আইটেম ছিল সেজন্য আমি খাচ্ছি, ওকে, তাহলে এর জন্য তিনি নবীজির মহব্বতে তিনি করছেন, এই জন্য তিনি অবশ্যই আল্লাহর কাছে বিনিময় পাবেন। সেই হিসাবে টুপি যদি কেউ অভ্যাসগত নবীজির সুন্নাহ হিসাবে তিনি করেছেন, তিনি কোনো নির্দেশ এটার জন্য দেন নাই, কোনো ফজিলত আলাদা বর্ণনা করেন নাই, বাকি তিনি পড়েছেন, এই জন্য তার মহব্বতে আমি পড়ি, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর টুপি এখন গোটা বিশ্বে মুসলমানদের প্রতিষ্ঠিত শেয়ার বা নিদর্শনে পরিণত হয়েছে। অর্থাৎ টুপি দেখলে বোঝা যায় এই লোকটা মুসলমান। মা বোনদের হিজাব নেকাব দেখলে বোঝা যায় এই ভদ্র মহিলা মুসলমান। কোনো কিছু যখন শেয়ারে পরিণত হয়, মার্কা বা ইউনিফর্মে পরিণত হয়, তখন সেটার একটা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য চলে আসে। তাহলে টুপি পরা কোনো ফরজ ওয়াজিব না, ইবাদতগত সুন্নাহ বলা যায় না। কেউ যদি জীবনে টুপি নাও পরে আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতাও নাই। কিন্তু নবীজির মহব্বতে, সাহাবা একরামের মহব্বতে কেউ যদি তার অভ্যাসগত সুন্নতের অনুসরণ করে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর মুসলমানদের এটা একটা নিদর্শন, গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিদর্শনের আলাদা একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা টুপির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে না জবাবদিহিতার মুখোমুখি কেউ হবে না পড়লে, আর এটা না সুন্নাহ না এটা কোনো সরাসরি এটাকে ইবাদত বলা চলে। এই জন্য কোনো ভাই টুপি পরেন না তো তার প্রতি কোনো প্রকার আপনার খারাপ চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ শরীয়ত এটাকে পড়তে হবে এরকম কোনো ম্যান্ডেটরিও করে নেই, এমনকি ইবাদতগত সুন্নাহও সাব্যস্ত করে নেই। তাহলে এটা কেউ না পড়লে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা হওয়া উচিত না। আবার এটা যেহেতু ইসলামের নিদর্শনে পরিণত হয়েছে, অতএব এটাকে অবজ্ঞা, অসম্মান, অশ্রদ্ধা এটা জঘন্য বিষয়। কারণ শেয়ার বা ইউনিফর্ম হয়ে গেলে তখন সেটা আলাদা ইম্পর্টেন্স চলে আসে।